নমস্কার। ভালো আছেন তো সকলে? আজ আমি ভাবলাম একটু কথা বলবো ডিক্লাটারিং এর ব্যাপারে। যেমন ধরুন আমাদের বাড়িতে যখন একটা কোনো কর্নার, কোনো কোণ বা কোনো একটা জায়গায় ভীষণ জিনিস জমে অনেকটা যেন আমাদেরই মনটা ভালো লাগে না, একটু নোংরা হয়ে থাকে। অনেক জিনিস যেন জমে গেছে, তার হয়তো খানিকটা অপ্রয়োজনীয়। কিন্তু কোনো কারণে ওটা সময় করে আমরা গুছিয়ে ফেলতে পারছি না। তেমনই আমাদের মনেও মাঝে মাঝে অনেক সময় অনেক রকমের নেগেটিভিটির বার্ডেন জমে জমে যেন একটা আহ, মনে হয় যেন একটা কোণ কোথাও যেন একটু অস্বস্তিকর হয়ে আছে। তো বাড়ি যেমন আমাদের নিয়মিত একটু ডিক্লাটারিং করা উচিত। ডিক্লাটারিং মানে যেই জায়গাগুলো আমার মনে হয় কিছু জিনিস যেগুলো ফেলে দেওয়া যায়, যেগুলো আমরা ফেলে দিলে আমার হয়তো সেই ঘরের জায়গাটা একটু পরিষ্কার হবে বা একটু সুন্দর হবে। আর সেগুলো কিন্তু করতে হবে, কারণ তা না হলে ওটা যদি আমি আঁকড়ে থাকি, রেখে দিই, তাহলে দেখা যাবে যে একটা কথা বলে না, নেগেটিভ এনার্জি, সেটা কিন্তু হয় দেখবেন আপনারা। কিন্তু একই ঘর কোনো কিছু বিরাট করে সাজানোর দরকার নেই, কিন্তু যদি আপনারা একটু পরিষ্কার রাখেন বা ওই যে জায়গাটা ক্লাটার হয়ে আছে, একটা মানে ভীষণ জঞ্জালে ভরে আছে অনেক কিছু জিনিসে, সেই জায়গাটা যদি একটু ডিক্লাটার করেন, তাহলে দেখবেন আপনাদের নিজেদেরই কখনো মনে হবে যে বাহ, এই জায়গাটা বেশ ভালো লাগছে, এখানে গিয়ে একটু বসি। বা মনটাই দেখবেন একটা হঠাৎ করে খুব পজিটিভিটিতে ভরে গেছে। তো বাড়িটা যেমন ডিক্লাটারিং করা দরকার মনটা ভালো করার জন্য এবং পজিটিভ এনার্জি আনার জন্য, আমাদের মনেও যদি কখনো কোনো নেগেটিভিটির বার্ডেন জমা হয়, সেখানেও কিন্তু ডিক্লাটারিং করতে হবে। তাহলেই দেখবেন সব মিলিয়ে ওভারঅল একটা ভালো লাগা বা ওয়েলবিং তৈরি হবে। আশা করি এটা মানবেন এবং করলে আমাকে জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ।